হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজ আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আজ আমি অবসর জীবনের করুণ কাহিনী বলবো। জানেন, মানুষ না যখন অবসরে চলে যায়, তার সমস্ত জীবনের সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়, তখন তার চলার পথটা করুণ হয়ে যায়। সেই চলার পথে তার কত বাধা আসে, কত বিপত্তি আসে। আর তারপর যদি তার সেই জীবন সঙ্গিনী তাকে ছেড়ে পরকালে চলে যায়, তাহলে তো সে আরও নিঃস্ব, অসহায়। তার মনে কত আশা জাগে, কত কথা জাগে। ছেলেদের কাছে বলতে যাবে, বাবা এখন সময় নেই, অফিসে যাচ্ছি। মেয়ের কাছে বলতে যাবে, বাবা ব্যস্ত আছি, ছেলে মেয়েদের স্কুলে দিতে যাচ্ছি। থাকতে না পেরে সে তার আগের যে অবসরপ্রাপ্ত বন্ধু তাদের কাছে ছুটে যায়, পার্কে তাদের সাথে দেখা করে, কথা বলে, মনের ভাব আদান প্রদান করে। আবার কখনো কখনো তারা বলে, ভাই এখন ব্যস্ত আছি, নাতিটাকে স্কুল থেকে আনতে যাব। তখন সে বলে মনে মনে, কি কষ্ট, কি বেদনা। তাই সে চিৎকার দিয়ে ওদেরকে হাসতে হাসতে বলতে থাকে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আর তারা হাসতে হাসতে উত্তর দেয়, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই মনের হাসি ঠাট্টা নিয়ে সে বাড়িতে ফিরে। তারপর বিষণ্ণতায় তাকে ছেয়ে দেয়, নীরবে বসে থাকে এক পাশে। খেতে বসছিল একা, ছেলে মেয়ে কেউ কাছে নেই। ছেলের বউ নাতি নাতনি স্কুল থেকে ফিরে নাই, খেয়ে দিয়ে বিছানায় শুয়ে থাকে। বিকালে বাইরে যায়, যেয়ে দেখে তার নাতি নাতনিরা খেলছে। তখন সে তাদের কাছে ছুটে যায়, যেয়ে বলে, কি খেলছো দেখি না, একটু খেলতে দাও। তারা তখন বলে, দাদু খেলার সময় নাই, এখন আমরা নিজেরা ব্যস্ত আছি, তুমি খেলতে পারবে না, তুমি না বুড়ো হয়ে গেছো, সরে যাও তুমি, আমরা খেলছি দেখছো না, গায়ে বল লাগবে। তখন সে বলে, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। তার নাতিরা হাসতে হাসতে বলে, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। তখন দাদু বসে বসে একা একা হাসে আর মনে মনে বলে, আসলেই এই ছোট পাখিগুলা কিচিমিচি করছে, ছুটে এলাম যে এদের সাথে আমিও একটু খেলায় মেতে উঠি, এরাও আমাকে সরিয়ে দিল। সন্তানদের কাছে যাই একটু গল্প করতে, বুড়ো মানুষ কি বলবো, কি শুনবে, মেজাজ খারাপ হয়ে যাবে, তাই তারাও সরে যায়। বন্ধুদের কাছে যাব, তারাও ব্যস্ত। আর সেই জীবন সঙ্গিনী সাথী, সে তো পরকালে বসে আমাকে দেখছে, আমার এই নিঃসঙ্গতা, কেউ নাই আমার পাশে, কেউ নাই আমার কাছে, আমার এত কিছু আছে, কিন্তু আমি কি করব। মানুষের জীবনে যা কিছুই থাকুক, যত কিছুই থাকুক, নিঃসঙ্গতা যখন ঘিরে ধরে, তখন কিন্তু তার আর কোনো কিনারা থাকে না। সে অসহায় হয়ে যায়। বিছানায় শয্যাশায়ী হয়ে থাকলে তার পাশে কেউ থাকে না, তাকে দেখার মতো কেউ থাকে না। অসুস্থ হয়ে পড়লে তার সেবা করার কেউ থাকে না, হাসপাতালে ফেলে রেখে আসে, নার্সরাই দেখাশোনা করছে, অথবা সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধদের সাথেই থাকার জন্য। কি করবেন বলেন, মানুষের জীবনটাই এরকম। তাই বলছি, নিঃসঙ্গ একাকী অবসর জীবন মানুষের জীবনে করুণ কাহিনী টেনে আনে। তাই যখন বাবা মা অসুস্থ হয়ে পড়বে বা বৃদ্ধ হয়ে পড়বে, তাদেরকে একটু সঙ্গ দিন না। ছোটোবেলায় তো এই বাবা মারাই আপনাদের সাথে বল খেলতো, কত কিছুই খেলতো, যেন আমার ছেলেমেয়েরা একা একা না থাকে। আজ তারা বৃদ্ধ হয়ে গেছে। আপনাদের সময়ের মধ্যে থেকে, এত সময়ের মাঝ থেকে একটু সামান্য সময় বেছে নিন, যেটায় তাদেরকে আনন্দ দিবেন, কথা বলবেন, সেই পুরনো দিনে ফিরে নিয়ে যাবেন। হয়তো তারা খুশি হবে, আনন্দ পাবে। আজ এই পর্যন্ত। আমার এই কথাগুলো যদি আপনাদের হৃদয় সামান্যতম ছড়িয়ে যায়, হৃদয় স্পর্শ করে যায়, তাহলে বেশি বেশি করে শেয়ার করুন এবং বেল বাটনটা টিপিয়ে দিন। সবার মাঝে এই অবসর জীবনের করুণ কাহিনীটা ছড়িয়ে পড়ুক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।